কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব ঘটনায়। আমরা শুরু করতে চাই দারুণ একটা ঘটনা দিয়ে। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নিন। আমরা এখন এমন কিছু ঘটনায় যাব যে ঘটনাগুলো হয়তো আপনি আগেও শুনেছেন বা শুনেননি বা বারবার শুনতে চাইবেন। চলুন দেরি না করে সেই ঘটনাগুলো শুরু করা যাক। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তবে ঘটনার শুরুর আগে আজ আবারও কয়েকটা কথা বলতে চাই। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওপর চোখ বন্ধ করে ভরসা করি, বিশ্বাস করি তার অসীম ক্ষমতাকে। অথচ আশ্চর্যের বিষয় হলো আমরা কেউই তাকে দেখিনি, শুধুমাত্র অনুভব করি। কিন্তু যখন কোনো পৈশাচিক ঘটনা বা পিশাচের অস্তিত্বের কথা ঘটনার মধ্যে উঠে আসে, তখন আমরা অনেক শ্রোতা বন্ধুরাই তা অবিশ্বাস করি বা উড়িয়ে দেই, বানানো গল্প বলি কেউ কেউ। আসলে ঘটনাটি যার সাথে ঘটে ওই অনুভবটা কেবল সেই বলতে পারবে। আমরা তো উপলব্ধি করতে পারবো না, এটা ঠিকই। তবে আমাদের এটা ভুললেও চলবে না যে যেরকম দিন আছে সেরকম রাত্রিও আছে, যেরকম সাদা আছে সেরকম কালো আছে। প্রত্যেকেরই অস্তিত্ব নিজ নিজ স্থানে বিদ্যমান। বাকি বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ শ্রোতা বন্ধুদের ব্যাপার। শুধু ভয়টাকে অনুভব করুন। আর কথা না বাড়িয়ে এখন প্রবেশ করছি এক রোমহর্ষক পৈশাচিক জগতে। কি সাব্বির, চিনতে পারছো? খাবে নাকি? এর রক্তে অপূর্ব স্বাদ। এই বলে জিয়াউদ্দিন সাহেব পাশের গাছটা থেকে একটি বাচ্চা শিশুর আধ খাওয়া পচা গলা লাশ ছুঁড়ে মারেন সাব্বিরজির দিকে। এ কি, এ তো জিয়াউদ্দিন সাহেব। আমি কি ঠিক দেখলাম? কিন্তু তা কি করে সম্ভব? সত্যি যদি তিনি হন, তাহলে এরকম পিশাচের মতো আচরণ কেন করছেন? হঠাৎই অপ্রত্যাশিতভাবে এই বিভৎস ঘটনাটি ঘটে যাওয়ায় সাব্বিরজির মনে প্রশ্নের ঝড় উঠেছে। তিনি তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু উনি যে পিশাচ, এটা মেনে নেওয়া যায় না। নিশ্চয়ই কোনো শয়তান তার সাথে মায়ার খেলা খেলছে। সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবকে কিছু বলতে যাবেন, তার আগেই ভয়ে কাটা শিরশিরিয়ে ওঠে। দেখেন জিয়াউদ্দিন সাহেব গিরগিটির মতো গাছের গুড়ি বেয়ে নেমে এসে ফিনফিনে গলায় একটা তীক্ষ্ণ চিকন হাসি দিয়ে অদৃশ্য থেকে একটা মরা গলা পচা বাচ্চা শিশুর লাশ ধরেছেন, কামড় বসাচ্ছেন, আবার অদৃশ্যে ছুঁড়ে দিচ্ছেন। সাব্বিরজি কয়েক মুহূর্তের জন্য ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে যান। ভ্রমটা কাটে হঠাৎই পায়ে ভিজে কোনো কিছুর স্পর্শে। বুকটা ছ্যাঁত করে ওঠে। কয়েক সেকেন্ড নিজের দিকে তাকিয়ে সাব্বিরজি যা দেখেন তা কল্পনার অতীত। বুকের ধড়ফড়ানিটা কয়েক সুগুণ বেড়ে যায়। সাব্বিরজি যা দেখলেন, আধ খাওয়া পচা গলা বাচ্চাটি কালো লকলকে লম্বা জিহ্বা বের করে পা চাটছে। সাব্বিরজি দেখে আঁতকে উঠে চিৎকার দিয়ে লাথি দিয়ে ওটাকে সরিয়ে দেন। আজ এসব কি হচ্ছে তার সঙ্গে? কেনই বা হচ্ছে তিনি কিছুই বুঝে উঠতে পারছেন না। আর জিয়াউদ্দিন সাহেব, তিনি বা এরকম আচরণ কেন করছেন? বা এই শয়তানটা আদৌ কি তিনি? কি করবেন কিছু বুঝে উঠতে না পেরে আয়াতুল কুরসির কয়েকটি আয়াত পড়ে আবারও সামনের দিকে এগোলেন। কি সাব্বির, তোমার এত বড় সাহস, তুমি আমাকে টপকে যাবে? যেতে পারবে? জিয়াউদ্দিন সাহেব কর্কশ কণ্ঠে বলে উঠলেন। সাব্বিরজি বেগতিক অবস্থা দেখে পকেট থেকে তসবিটা বের করে হাতে জড়িয়ে নিতেই জিয়াউদ্দিন সাহেব আবারও পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়লেন। আমার বিড়াল, আমাকেই নেও। আমার দেয়া তসবি দিয়ে আমাকেই আটকাবে। দেখি কেমন পারো। এই বলে জিয়াউদ্দিন সাহেব পচা গলা বাচ্চা শিশুটির শরীরের খণ্ড বিখণ্ড দেহ ছুঁড়ে মারতে লাগলেন সাব্বিরজির দিকে। অতীতে জিয়াউদ্দিন সাহেব যা শিখিয়েছেন তার সবই একটার পর একটা প্রয়োগ করে যাচ্ছিলেন সাব্বিরজি। এর মাঝে আশ্চর্যজনকভাবে একটা জিনিস লক্ষ্য করলেন, আশেপাশের পরিবেশে থাকা মানুষগুলোর কোনো হুঁশই নেই এই বিভৎসতার দিকে। এতক্ষণ পর্যন্ত জিয়াউদ্দিন সাহেব শুধু পচা গলা বাচ্চার লাশের খণ্ড বিখণ্ড ছুঁড়ে মারছিলেন, কিন্তু এরপর শুরু হয় ভয়াল ভয়ঙ্কর কাণ্ড। হঠাৎই বাতাসে বিশ্রী মাংস পচা ভ্যাপসা গন্ধ, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। সাথে সাথে আকাশ কালো করে শুরু হলো মৃত বাঁদরের বৃষ্টি। ঝাঁকে ঝাঁকে মৃত পচা বাঁদর তার উপর বর্ষিত হচ্ছে।
এবং সেই সঙ্গে আকাশ থেকে ধীরে ধীরে একটি বিভৎস আধ পোড়া, চোখ দুটো ছিঁড়ে ঝুলে আছে, শরীরের অধিকাংশে মাংস নেই, পচা গলা ভয়ঙ্কর নারী মূর্তি শূন্যে ভাসতে ভাসতে নেমে এসে জিয়াউদ্দিন সাহেবের ঘাড়ে এসে বসল। সঙ্গে সঙ্গে জিয়াউদ্দিন সাহেব আবারও একটা পৈশাচিক হাসি দিয়ে উঠলেন। চারিদিকটা তখন ভয়ঙ্কর রোমহর্ষক পরিবেশের আকার নিয়েছে। সাব্বিরজি এই ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক পরিস্থিতি আর সহ্য করতে পারলেন না, জ্ঞান হারিয়ে পড়ে যান। জ্ঞান ফিরতে দেখেন তিনি একটি অচেনা বাড়ির ড্রয়িং রুমে কাউচে শুয়ে আছেন। তিনি বিস্ময়ে এদিক ওদিক দেখছিলেন। এমন সময় সেখানে 12-25 বছর বয়সের একজন যুবক আসে। সাব্বিরজি তাকে সালাম জানিয়ে এখানে কি করে এলেন জানতে চাইলে প্রত্যুত্তরে সালাম জানিয়ে ছেলেটি উদ্বিগ্নের স্বরে বলে, দেখলাম আপনি রাস্তা পার হতে হতে হঠাৎই অদৃশ্য কিছুতে যেন বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। পাশেই আমার বাড়ি, তাই লোকজনের সাহায্যে আপনাকে ধরে ঘরে নিয়ে আসি। আর এ যেন মহান উপরওয়ালার এক অলৌকিক চমৎকার। বেশ কয়েকদিন ধরে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে আপনার ঠিকানা জোগাড় করতে পারছিলাম না। আপনি সোশ্যাল মিডিয়াতেও নেই। আমি আপনাকে চিনি, আপনি তো শেখ মোহাম্মদ সাব্বির খান, দেশের একজন নাম করা প্যারানর্মাল এক্সপার্ট ও সাইকিয়াট্রিস্ট। মাসখানেক হলো আমার ভয়ঙ্কর এক অতি প্রাকৃতিক সমস্যার মধ্যে আমি পড়ে আছি। আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন। এই বলে ছেলেটি থামলে আচমকাই ঘরের ভেতর থেকে ঠিক ব্যাঙের মতো লাফ দিতে দিতে একজন জীর্ণ শীর্ণকায় বয়স্ক মানুষ বেরিয়ে এসে পাশের সোফায় বসে কিছু একটা চিবোতে লাগলো। এতদূর পর্যন্ত ঠিক ছিল, বুঝতে পারছিলেন অতি প্রাকৃতিক কিছু তার উপরে ভর করেছে, কিন্তু চরম ধাক্কাটা খেলেন তখনই যখন হঠাৎ দেখলেন ঠিক সেই বয়স্ক লোকটির পেছনে জিয়াউদ্দিন সাহেব দাঁড়িয়ে বিভৎস কর্কশ হাসিতে বিদ্রুপ করছেন। তার মানে কিছুক্ষণ আগে তার সাথে ঘটে যাওয়া সেই বিভৎস পৈশাচিকতা কোনো ভ্রম ছিল না, ছিল নির্মম বাস্তবতা। কিন্তু তা কি করে সম্ভব? জিয়াউদ্দিন সাহেব কেনই বা এরকম আচরণ করছেন? মাথাটা দগদগ করছিল সাব্বিরজির। কয়েক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন তিনি। সালটা সম্ভবত 2014 সাল, শেষের দিকে। সাব্বিরজি তখনও সাউথ উটিতে শিফট করেননি, কলকাতাতেই থাকেন। একটি নামী স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বেশ কয়েক মাস ধরে তেমন কোনো কেস হাতে আসছিল না। মাসখানেক ধরে একটা অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করছিলেন। যতবারই তিনি জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করেন তিনি আসেননি। এত বছরে এর আগে এরকমটা কখনো ঘটেনি। সাব্বিরজি ব্যালকনিতে বসে বিকেলের পড়ন্ত মেঠো রোদে গা ভাসিয়ে চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে চিন্তামগ্ন হয়ে পড়েছিলেন। এমন সময় ফোনটা বেজে ওঠে। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত একটি মহিলা কণ্ঠস্বর ভেসে আসে। হ্যালো, কে? সাব্বিরজি কথা বলছেন? আমি রানাঘাট থেকে রোজিনা শাহ বলছি। অনেক কষ্টে আপনার নাম্বার জোগাড় করেছি, ফোন করেছি। আমার বাড়িতে ভীষণ বিপদ। মাসখানেক হলো আমার হাজবেন্ড অস্বাভাবিক অলৌকিক রকম আচরণ করছে। আমি ঠিকানাটা আপনাকে দিচ্ছি, SMS করছি। আপনি একটু দয়া করে আমাদের সাহায্য করুন প্লিজ। আরো কিছুক্ষণ কথোপকথনের পর সাব্বিরজি একটি নির্দিষ্ট দিনে যাবার প্রতিশ্রুতি দিয়ে ফোনটা রাখেন। পূর্ব প্রতিশ্রুতি মতো একদিন সকাল সকাল বেরিয়ে পড়েন রানাঘাটের উদ্দেশ্যে। পথে যেতে যেতে তপসিয়ার কাছে গাড়িটি হঠাৎই পাংচার হয়ে যায়। পাশের একটি গ্যারেজে পাংচার সারাতে দিয়ে সাব্বিরজি সবে রাস্তা পেরিয়ে সামনের একটা চায়ের দোকানে যাচ্ছিলেন। এমন সময় ঘটে যায় সেই পৈশাচিক, অতি প্রাকৃতিক, বিভৎস, অলৌকিক ঘটনাটি। জ্ঞান ফেরার পর ওই বিভৎস দৃশ্য দেখে সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে বসেছিলেন কয়েক মুহূর্ত। হুঁশটা ফেরে ছেলেটির ডাকে। চোখ খুলতেই সাব্বিরজি দেখেন বয়স্ক লোকটি আবারও ব্যাঙের মতো লাফাতে লাফাতে ঘরের ভেতর চলে গেল। জিয়াউদ্দিন সাহেব পুনরায় সেই বিভৎস কর্কশ পৈশাচিক হাসি দিয়ে অদৃশ্য হলেন। সাব্বিরজি ছেলেটির কাছ থেকে ঠিক ঠিক কি হয়েছে জানতে চাইলে ছেলেটি বলে, আমার নাম সুরেশ চন্দ্র পাল। কলকাতার বিখ্যাত পাল মিষ্টান্ন ভাণ্ডারের ফ্র্যাঞ্চাইজি আমাদের। যে বয়স্ক লোকটি আপনি ওইভাবে অস্বাভাবিক আচরণ করতে দেখলেন, উনি আমার দাদু বিশ্বেশ্বর পল। আমার বাবা সতীশচন্দ্র পল দুর্ভাগ্যজনকভাবে 10 বছর আগে একটি কার অ্যাক্সিডেন্টে মারা যান। সেই থেকে দাদু আর মা এরা দুজনে আমার সবকিছু। বাবা চলে যাবার পর মা দুঃখে শোকে ভেঙে পড়েছেন। আজকাল প্রায়ই অসুস্থ থাকেন। এখন ঘরে ঘুমাচ্ছেন। মাসখানেক হলো দাদু এরকম অস্বাভাবিক, অতি প্রাকৃতিক আচরণ করছেন।
মাঝে মাঝে সুস্থ থাকলে এক অজানা আতঙ্কে গুটিসুটি মেরে ঘরে বসে থাকেন এবং সর্বক্ষণ আওড়াতে থাকেন, হয়েছে হয়েছে, দরজার পাশে দাঁড়িয়ে আছে, আমাকে মেরে ফেলবে, চিবিয়ে চিবিয়ে খাবে, রাক্ষসী আতঙ্কর। আমি রীতিমতো আতঙ্কের মধ্যে আছি। দু একজনের পরামর্শে ওঝা ডেকে দেখালেও কোনো লাভ হয়নি, ফল মেলেনি। এসব কিছুর সীমা ছাড়াই আজ থেকে 10 দিন আগে বাড়ির পরিচারিকা জানায়, সেদিন পাড়ার বাচ্চারা আমার বাড়ির পাশের গলিটায় খেলছিল। দাদু বারান্দায় বসে তাদের সঙ্গে মজা করছিল, হাসছিল, কিন্তু কি মনে হলো হঠাৎই উঠে নিচে দৌড়ে গিয়ে বাচ্চাগুলোর মধ্যে একজনের হাত কামড়ে দিয়ে রীতিমতো এক টুকরো মাংস খুবলে নিয়ে চিবোতে থাকে এবং এক বিভৎস কর্কশ্বরে হাসতে থাকে। ব্যাপারটা এতটাই অস্বাভাবিক এবং আকস্মিক ছিল যে সেখানে উপস্থিত সকলে আতঙ্কে থম মেরে যায়। পরক্ষণেই চিৎকার করে সবাই দাদুকে ঘিরে ধরে প্রায় মারতে ওঠে। ঠিক সেই সময় আমি ফিরছিলাম, দেখে সঙ্গে সঙ্গে ছুটে যাই ওদের বাধা দিতে। পরক্ষণে নানা অনুনয় বিনয় করার পর তারা থামলে জিজ্ঞেস করলে যা জানায় তা শুনে আতঙ্কে শিউরে উঠি। ওরা রীতিমতো দাদুর নামে ডায়েরিও করে। অনেক অনুরোধে দাদুর মানসিক অবস্থা ঠিক নেই বলে কোনো রকমে দাদুকে বাড়ি নিয়ে আসি। তারপর থেকে আপনার সন্ধান করছিলাম, কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছিলাম না। ফোন নাম্বারও নেই, আপনি সোশ্যাল মিডিয়াতেও থাকেন না, চেম্বারও করেন না। এখন আপনি শেষ ভরসা, কিছুটা করুন স্যার। বাবা চলে যাবার পর মা ও দাদু এখন আমার জীবনের সব। আপনি তো একাধারে সাইকিয়াট্রিস্ট, অন্যধারে প্যারানর্মাল এক্সপার্ট। সাব্বিরজি চুপ করে বসেছিলেন। সুরেশের কথাগুলো শুনলেও ধ্যান তার অন্য জায়গায় ছিল। খানিক বাদে উঠে পড়েন এবং সুরেশকে বলেন যে আজ তার একটা বিশেষ জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, সোমবারের দিন উনি আবার আসবেন। গাড়ির পাংচার ততক্ষণে ঠিক হয়ে গেছে। গাড়িতে উঠবেন এমন সময় লক্ষ্য করেন আশ্চর্যজনকভাবে ভেতরের পাশের সিটে বসে আছে একটি মধ্যবয়স্কা নারী। কালো শাড়ি ও হিজাব পরিহিত সেই নারী তার দিকে চিন্তাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন। সাব্বিরজি মুহূর্তের জন্য একটু বিভ্রান্ত হলেও চুপচাপ গিয়ে গাড়িতে বসলেন। কিন্তু তিনি হঠাৎ এই সময় আচমকা এখানে গাড়িটা স্টার্ট দেওয়ার আগে সাব্বিরজি কিছু বলতে যাবেন, তার আগেই অলৌকিকভাবে তার মনের ভাব বুঝে নারী মূর্তিটি গম্ভীর স্বরে বলে উঠল, এখন না সাব্বির, এই মুহূর্তে যেখানে যাচ্ছ ওটাই সবচেয়ে বেশি জরুরি। ওখানকার পরিস্থিতি ভীষণ জটিল। ওর সঙ্গে ওতপ্রোতভাবে অনেক কিছুই জড়িয়ে আছে। ধৈর্য সহকারে সবকিছু সামলাবে, নিজের স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারাবে না। আর মনে রেখো, মায়া অনেক কিছুই দেখাবে। কিন্তু সাব্বিরজির মন কিছুতেই শান্ত হচ্ছিল না। গাড়িটা স্টার্ট দিয়ে খানিকক্ষণ যাওয়ার পর সায়েন্স সিটি ক্রস করতেই আর ধৈর্য রাখতে পারলেন না। উদ্বিগ্নের সহিত প্রশ্ন করে বসলেন, কিন্তু কি করব? মন কিছুতেই তো শান্ত হচ্ছে না, কিছুতেই মেনে নিতে পারছি না জিয়াউদ্দিন সাহেবের এই অবস্থা। নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। উনি জিয়াউদ্দিন সাহেব নাকি কোনো মায়া? আপনি দয়া করে বলুন। রাবেয়া বিবি দুশ্চিন্তায় উদ্বিগ্ন মনে গাড়ি জানালা দিয়ে বাইপাসের সবুজ প্রকৃতি দেখছিলেন। সাব্বিরজির জোড়াজুড়িতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একরকম বাধ্য হয়ে বলতে শুরু করলেন, সাব্বির, তুমি যা দেখছো তা মায়া ঠিকই, তবে বাস্তবে জিয়াউদ্দিন সাহেব বিভৎস ভয়ঙ্কর শয়তানের দ্বারা বন্দী। আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না পিশাচটা ঠিক কি চাইছে এবং কেনই বা সে জিয়াউদ্দিন সাহেবকে বন্দী করেছে। তবে এটুকু আন্দাজ করতে পারছি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অদূর ভবিষ্যতে তোমার জন্য রোমহর্ষক পৈশাচিকতা অপেক্ষা করছে। এরপর আর তেমন কিছু কথা হয়নি। ঘণ্টা তিনেক গাড়ি চালিয়ে তারা যতক্ষণে রানাঘাটে পৌঁছালেন ততক্ষণে বেলা দুপুরের অভিমুখে। ঠিকানা মতো বাড়িটার সামনে আসতেই কেমন যেন রাবেয়া বিবি আতঙ্কে শিউরে উঠলেন। পরক্ষণেই বললেন, আমি এই মুহূর্তে এই বাড়িতে প্রবেশ করতে পারবো না। ওখানে যে আছে ভয়ঙ্কর একটি জীব। তুমি সূরা ফাতিহার কয়েকটি আয়াত পড়তে পড়তে ভেতরে প্রবেশ করো। মনে রেখো, অনেক কিছু অনুভব করবে, কিন্তু ধৈর্যের ওপর নিয়ন্ত্রণ হারাবে না। এই বলে তিনি গাড়িতেই বসে রইলেন। সাব্বিরজি জানেন উনি ব্যতীত রাবেয়া বিবিকে আর কেউ দেখতে পাবে না। দরজায় কলিং বেল টিপতেই প্রায় বছর 50-এর একজন মহিলা দরজা খুলে সাব্বিরজির পরিচয় পেয়ে আশাতীত দৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তাকে আপ্যায়ন করে ঘরে নিয়ে যান। ঘরের ভেতর ঢুকতেই কয়েক মুহূর্তের জন্য এক পরিচিত মাংস পচা ভ্যাপসা পোড়া দুর্গন্ধটা তার নাকে এলো। সাব্বিরজি দোয়া পড়ে কয়েক ফোঁটা আবে জমজমের পানি এদিক ওদিক ছিটিয়ে দিতে গন্ধটা পুনরায় মিলিয়ে যায়। এরপর সাব্বিরজি রোজিনাজির কাছে ঠিক কি সমস্যা জানতে চাইলে উনি জানান,
আমার হাজবেন্ড শেখ জুবেইল শাহ আজ মাসখানেক হলো অস্বাভাবিক আচরণ করছেন। আমাদের রানাঘাটের পাশাপাশি বহরমপুরেও কাপড়ের ব্যবসা আছে। ইনি ব্যবসার কাজে প্রায় বহরমপুরে যান। মাসখানেক আগে সেখান থেকে ফেরার পর প্রথম এই অস্বাভাবিকতা লক্ষ্য করি। একদিন দেখি উনি বিভৎস কুৎসিত রকমের কিছু বাচ্চার পুতুল নিয়ে এসে আমার ঘর সাজিয়ে রাখছেন। আমি ভয়ে বিস্ময়ে বাধা দিতে গেলে উনি বিভৎস কর্কশ কণ্ঠে চিৎকার করে ওঠেন। আমি আতঙ্কে শিউরে উঠি। ছেলে তার বউ বাচ্চা নিয়ে বিদেশে থাকে, আর মেয়েও বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ি নিয়ে নবদ্বীপে। কাজের মাসি রান্না বান্না ও বাকি কাজ সেরে সন্ধ্যায় চলে যায়। ফলে সন্ধ্যার পর থেকে দোতলায় আমি আর আমার হাজবেন্ড ছাড়া আর কেউ থাকে না। কিছু বুঝে ওঠার আগেই উনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসে আমাকে বলেন যে এবার থেকে উনি একাই ওই ঘরে ঘুমাবেন এবং আমাকে অন্য ঘরে ঘুমাতে বলেন। আমি ভয়ে ভয়ে সায় দেই এবং কিছু বলে উঠতে পারি না। তারপর প্রায় প্রতি রাতে বিভৎস চিৎকারের শব্দ শুনতে পেতাম ওই ঘর থেকে। সকালে ওনার ঘর সাফ করতে গিয়ে যা দেখতাম আতকে উঠতাম। সমস্ত ঘরটা লন্ডভন্ড হয়ে থাকতো। ওরকম অস্বাভাবিক উদ্ভট বাচ্চাদের পুতুলগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতো, আর চোখে দেখতাম উনি কঠোর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। ঠোঁটের কোণায় পৈশাচিক হাসির ঝলক ভেসে উঠত। যেটুকু সময় বাড়িতে থাকতেন ততক্ষণে সারাক্ষণে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখতেন। মাঝে মাঝে বহরমপুর যেতেন ব্যবসার কাজে, আর ফেরার সময় সেই কিম্ভূত কিমাকার মার্কা বিভৎস পুতুলগুলো নিয়ে আসতেন। এই পৈশাচিকতা চরমে ওঠে দিন কয়েক আগে। প্রতিদিনের মতো সেদিনও সকালে ওনার ঘর সাফ করতে গিয়ে রীতিমতো চমকে উঠি। শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বয়ে যায়। দেখি প্রতিদিনের মতো পুতুলগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেগুলো ছেঁড়া ফাটা অবস্থায় পড়ে আছে এবং প্রত্যেকটি পুতুলের শরীর থেকে তাজা রক্ত চুইয়ে চুইয়ে পড়ে সমগ্র মেঝেটাকে লাল চ্যাটচ্যাটে করে তুলেছে। ওই দৃশ্য আর সহ্য করতে পারছিলাম না। আতঙ্কে চিৎকার দিয়ে জ্ঞান হারাই। জ্ঞান ফিরতে দেখি আমি আমার ঘরের বিছানায় শুয়ে আছি। ডাক্তারবাবু পাশে বসে আছেন, উনিও পাশে দাঁড়িয়েছিলেন। কঠোর দৃষ্টিতে আমার দিকে কটমট করে তাকাচ্ছেন। সমস্ত ঘটনা শোনার পর উনি রীতিমতো অস্বীকার করেন এবং ওনার ঘরে গিয়ে দেখি কোনো পুতুল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে নেই, কোনো রক্তের ছিটে ফোটা নেই। এই বলে রোজিনাজি থেমে বিভ্রান্ত অবস্থায় পাশে রাখা বটল থেকে কয়েক ঢোক জল খেলেন। সাব্বিরজি মনোযোগ দিয়ে সমস্ত কথা শুনছিলেন। রোজিনাজিকে একটু ধাতস্থ হতে বলে এবার জুবেল সাহেবের ঘরের দিকে যেতে চাইলেন। ঠিক তখনই আচমকা একটি মাছখাই কণ্ঠস্বর পাশের ঘর থেকে ভেসে আসলো। আসুন, ভেতরে আসুন। সেই হাড় হিম করা ডাকে রোজিনাজি রীতিমতো আঁতকে উঠে কাঁপতে থাকেন। সাব্বিরজির চোয়াল শক্ত হয়ে আসে। দৃঢ় স্বরে প্রত্যুত্তরে তিনি জানান, আসছেন। সোফা ছেড়ে উঠে এক পা এগোবেন, তার আগে আচমকা হাট হয়ে দরজাটা খুলে যায়। সঙ্গে সঙ্গে সেই পরিচিত মাংস পচা ভ্যাপসা পোড়া দুর্গন্ধটা বেরিয়ে আসে ঘর থেকে। সাব্বিরজি এবার সূরা কাহাফের কয়েকটি লাইন, কয়েকটি আয়াত পড়ে ফু দিয়ে তসবিটি হাতে জড়িয়ে ধরে ঘরটির দিকে এগোলেন। ঘরে ঢুকতেই শটান দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। পরক্ষণেই অদৃশ্য অলৌকিকভাবে এক পৈশাচিক নারী পুরুষ মিশ্রিত কণ্ঠস্বর অট্ট হাসিতে সমগ্র ঘরটা কাঁপিয়ে তোলে। মুহূর্তের জন্য পাথরের মতো জমে যান সাব্বিরজি। নিজেকে সংযম করে ধীর অথচ দৃঢ় স্বরে বলে উঠলেন, ভয় যে আমি পাই না তা আপনি ভালো করেই বুঝে গেছেন আশা করি। এখন ভনিতা না করে সামনে আসুন। কয়েক মুহূর্তের নিথর নিস্তব্ধতা। সাব্বিরজি খেয়াল করলেন বাচ্চা পুতুলগুলো সত্যিই বিভৎস কুৎসিত মার্কা। সমগ্র ঘরটায় গায়ে কাটা দেওয়ার মতো রোমহর্ষক পরিবেশ বিরাজমান। তার মাঝেই একটি পুতুলের দিকে নজর যেতে আতঙ্কে বুকের ধরফরানিটা কয়েক গুণ বেড়ে যায়। ইমেল স্রোত বয়ে যায়। এটা কি করে সম্ভব? পুতুলটা অবিকল আজ সকালের সেই বিভৎস পচা গলা বাচ্চা শিশুর মতোই, যেটি বিভৎস পৈশাচিকভাবে তার পা চাটছিল। কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় আবারও সেই গম্ভীর রূঢ় কণ্ঠস্বর কেঁপে উঠল ঘরটা। ঘরের ভেতর আরেকটি দরজা ছিল, সেটি খুলে 6 ফুটের এক দীর্ঘকায় লম্বা 60 বছর বয়স্ক একজন ব্যক্তি বেরিয়ে এলেন। কটাক্ষের হাসি হাসতে হাসতে বলে উঠলেন, ভালো আছেন সাব্বিরজি? কি ব্যাপার এখানে? রসিনা বুঝি আপনাকে ডেকেছে? তা কি বুঝলেন? কেমন লাগছে আমার রুমের এই সুন্দর সুন্দর পুতুলগুলো দেখে? ভয় টয় পাচ্ছেন না তো? ওই যে ওই কোনায় পুতুলটা দেখছেন, চিনতে পারছেন? পারছেন না? আরে ওটাই তো সকালে জীবন্ত হয়ে আপনার পা চাটছিল। কি ভাবছেন? কি করে এটা সম্ভব?
আপনি যাদেরকে তাড়াতেই চর্চা করেন, আমি তাদের সাথেই ঘর করি। এখন এখানে মেলা সময় নষ্ট না করে আপনি বরং আপনার সেই কাছের মানুষটিকেও, সরি সেই ইমাম গোছের জিনটিকে বাঁচানোর চেষ্টা করুন। এখন যান যান যান, আমাকে আর বিরক্ত করবেন না। সাব্বির যে আতঙ্কিত অবস্থায় সমস্ত কথা শুনছিলেন। আজ সব কি হচ্ছে তার সাথে, কি যে করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। আজ সকাল থেকে একটার পর একটা অস্বাভাবিক ধাক্কা সহ্য করে যাচ্ছিলেন। এটা কি করে সম্ভব? এই মানুষটা কি করে জানলো আজ সকালে তার সাথে কি বিভৎস রোমহর্ষক ঘটনা ঘটে গেছে? আর ইনি জিয়াউদ্দিন সাহেবকেই বা কি করে চিনলেন? মাথায় কিছুই ঢুকছে না। মস্তিষ্কের শিরা উপশিরাগুলো প্রবল রক্তের চাপে ছিঁড়ে যাওয়ার উপক্রম। কিছু বলতে যাবেন তার আগেই জুবেল সাহেব বলে উঠলেন, হয়েছে, শুনতে পাচ্ছেন? ও আসছে, আদমখোর আসছে। ওর বড় খিদে। আজকাল আশেপাশে খুব একটা বাচ্চা শিশু খুঁজে পায় না, তাই দোকান থেকে তাজা গোস্ত এনে এই পুতুলগুলোর মাঝে পড়ে দেই, আর ওটা এসে ছিঁড়ে ছিঁড়ে খায়। আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, একদমই মজা পায় না জানেন। তাই 15 দিনে অন্তত একটি বাচ্চা শিশু জোগাড় করে মন্ত্র বলে পুতুল বানিয়ে নিয়ে আসি ওর জন্য। সব কি বলছে শয়তানটা? জিয়াউদ্দিন সাহেব থাকলে না হয় একটা উপায় বের করা যেত। এমন সময় ঘরটা থেকে কড়মড় কড়মড় শব্দ ভেসে আসে। সাব্বির জি এক পা করে সেদিকে তাকাতেই আতকে উঠে কয়েক পা পিছিয়ে আসেন। দম বন্ধ হবার উপক্রম। কোথায় জুবেল সাহেব? এ যেন সাক্ষাৎ নরপিশাচ। কড় মরিয়ে পুতুলগুলো ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, এবং এখন পুতুলগুলো অবিকল বাচ্চা শিশুর মতো রূপ নিয়ে যেন খিলখিলিয়ে হাসছে। যেন সেই রক্তলোলুপ খেলায় বেশ মজা পাচ্ছেন তিনি। হাসতে হাসতে বাচ্চাগুলোর কারোর পা, কারোর হাত জুবেল রূপী সেই শয়তানটি উদরস্থ করছে। অথচ এই বাচ্চাগুলোর তাতে কোনো হুঁশ নেই। ছোট্ট ঠোঁটগুলো থেকে হাসি সরছে না। টপ টপ করে রক্ত দুগাল চুইয়ে পড়ছে এই বিভৎস পিশাচটির। জুবেল সাহেবের সমগ্র শরীরটা এখন ঝলসানো মাংস পিণ্ডের ন্যায় পোড়া দুর্গন্ধ ছড়াচ্ছে। সাব্বির আতঙ্কে চিৎকার করে দোয়া পড়ে আবে জমজমের পানি পিশাচটির ওপরে ছিটাতে যাবেন, তার আগেই কর্কশ কণ্ঠে জুবেল সাহেব বলে উঠলেন, জমজমের পানি ছেটাবেন? সাহস তাকে তো ছেটান, কিন্তু তার আগে জানালা দিয়ে পাশের ঝোপটার দিকে একটু তাকান। সাব্বির সেদিকে তাকাতেই আতঙ্কে মাথাটা ঘুরে যায় ক্ষণিকের জন্য। চোখ অন্ধকার হয়ে আসে। সঙ্গে সঙ্গে আবে জমজমের বোতলটা বন্ধ করে ফেলেন। দেখেন জানালার বাইরে ঝোপের কাছে তার মৃত দাদু দাঁড়িয়ে করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। সাব্বির একটা ঘোরের মধ্যে চলে যান। ঘোরটা কাটে একটা হাড় হিম করা পৈশাচিক ঘটনা দেখে সাব্বির দেখেন আচমকাই জিয়াউদ্দিন সাহেব হাজির হয়ে চরম সজোরে তার দাদুর গলায় একটা কোপ বসান। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে উষ্ণ রক্তে ঝোপটা ভিজে যায়। এদিকে জিয়াউদ্দিন সাহেব ভয়ঙ্কর অট্টহাসি দিয়ে অদৃশ্য হয়ে যান। সাব্বির আর সহ্য করতে পারছিলেন না। সঙ্গে সঙ্গে ঘরটা ছেড়ে বেরিয়ে আসেন। যদিও তিনি ভালো মতোই জানতেন এই সব কিছুই মায়ার খেলা। রেজিনা জি করুণভাবে তার দিকে তাকিয়ে আছেন। সাব্বির বিস্ময়ের সহিত ম্লান মুখে বললেন, এক বিভৎস ভয়ঙ্কর শয়তান জুবেল সাহেবের ভেতরে বাসা বেঁধেছে, কিন্তু কিভাবে এসেছে এখন তা বলতে পারছি না। আমি সবকিছু বুঝে পরে আসব। এই বলে সাব্বির ঘর ছেড়ে বেরিয়ে যান। গাড়িতে আসতে দেখেন রাবেয়া বিবি ভয়ে সন্ত্রস্ত অবস্থায় বসে আছেন। কিছু বলে ওঠার আগেই উনি আতঙ্কের সহিত বলে উঠলেন, আদমখোর! কিন্তু ও কিভাবে এখানে এলো, আর জিয়াউদ্দিন সাহেবকেই বা কেন বন্দি করলো? কিছুই বুঝতে পারছি না। তুমি সোমবার নয়, কালকেই সুরেশের বাড়িতে যাও। তসবিটা বিশ্বেশ্বরের মাথায় ঠেকিয়ে ওনাকে একটু শান্ত করে ওনার কাছ থেকে সমস্ত ঘটনা শোনার চেষ্টা করো। রহস্য কোথাও না কোথাও ওর মধ্যেই লুকিয়ে আছে। আমিও আমার জগতে গিয়ে আমার মতো করে দেখছি আদমখোর কি করে এলো, কোত্থেকে এলো। ভয় পেও না, মহান আল্লাহর ওপর ভরসা রাখো। এই আদমখোরটা আবার কি? এ তো শুধু গল্পেই দেখা যায়, বাস্তবে কি আদৌ এটা সম্ভব? অথচ জিজ্ঞেস করার আগেই রাবেয়া বিবি অদৃশ্য হলেন। বাড়ি ফেরার পর দুশ্চিন্তায় আর ঘুমিয়ে আসছিল না সাব্বির। পরের দিন সকাল হতেই সুরেশদের বাড়িতে তিনি বেরিয়ে গেলেন।
সকালবেলা সুরেশদের বাড়ির সীমানায় ঢুকে আবারও সেই মাংস পচা ভ্যাপসা পোড়া গন্ধটা নাকে এলো। সঙ্গে সঙ্গে সাব্বির যে দোয়া পড়ে ফুঁ দিয়ে জমজমের পানি ছিটিয়ে কলিং বেল টিপলেন। সুরেশ বাড়িতেই ছিল, তাকে দেখে রীতিমতো অবাক। এরপর ভেতরে নিয়ে গেল। সাব্বির জি আর কথা না বাড়িয়ে সোজা দাদুর ঘরের দিকে চলে যান। ঘরে প্রবেশ করতে আচমকা গা ছমছমে এক শীতল স্পর্শ অনুভব করেন অদৃশ্যে। বুকটা ধরফর করে উঠল মুহূর্তের জন্য। সঙ্গে সঙ্গে পেছনে ঘাড়ের কাছে একটা বিভৎস ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর বলে উঠল, কি মরার খুব চিন্তা নেই, তোর চামচাটাকে মারবো, তারপর তোকে। ঠিক তারপর মুহূর্তে জিয়াউদ্দিন সাহেব ভয়ঙ্কর কুৎসিত হাসি দিয়ে শূন্যে ভাসতে ভাসতে এসে সাব্বিরজির গলা টিপে ধরলেন। সাব্বিরজির গলা বন্ধ হয়ে আসলো। আপ্রাণ চেষ্টা করছিলেন, ছাড়ানোর জন্য পারছিলেন না। কোনো রকমের কষ্টে পকেট থেকে তাসবিহটা বের করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম পড়তে পড়তে সেই কঠোর হাতের বাঁধন ছোঁয়ান। সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ বিভৎস আর্তনাদ করে জিয়াউদ্দিন সাহেব অদৃশ্য হন এবং সঙ্গে সঙ্গে ঘরটার পরিবেশ আবার স্বাভাবিক হয়ে যায়। সাব্বিরজি দেখলেন বিশ্বেশ্বর বাবু গুটিসুটি হয়ে ঘরের এক কোনায় বসে অস্পষ্ট কি সব আওড়াচ্ছেন। সাব্বিরজি তড়ি ঘড়ি করে তার কপালে তসবিহটা ঠেকাতে যাবেন, তার আগেই হঠাৎই পাশের জানালা দিয়ে আচমকাই কেউ এক বিষধর সাপ তাকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। সাব্বিরজি মুহূর্তের জন্য সেই পৈশাচিকতায় আটকে উঠে কয়েক মুহূর্তের জন্য ছিটকে পিছিয়ে যান। না না, এভাবে হবে না, আমাকে নিজের স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, এসব কিছুই মায়া। সাব্বিরজি মনে মনে বলে ওঠে, আবারও দোয়া পড়তে থাকেন। জমজমের পানি ছিটিয়ে সেই ভয়ঙ্কর সাপটার উপরে দেন। সঙ্গে সঙ্গে সাপটা এক প্রকার ভস্ম হয়ে অদৃশ্য হয়ে যায়। এরপর সাব্বিরজি সূরা আল ফালাক এবং আল নাসের কয়েকটি আয়াত পড়ে তসবিহটা বিশ্বেশ্বর বাবুর কপালে ঠেকান। কিছুক্ষণ এইভাবে থাকার পর বিশ্বেশ্বর বাবু চোখ খুললেন। সাব্বিরজিকে দেখে একটু বিস্মিত হন। ততক্ষণে সুরেশও ঘরে এসেছে। সুরেশের কাছ থেকে সমস্ত কথা শুনে বিশ্বেশ্বর বাবু আবারও ভয়ে থম মেরে অস্পষ্টভাবে বলতে থাকেন, ও ফিরে এসেছে, ও আমাকে ছাড়বে না। সাব্বিরজি অভয় দিয়ে তাকে পাশে থাকা একটি চেয়ারে বসিয়ে ঠিক কি হয়েছে জানতে চাইলে বিশ্বেশ্বর বাবু আতঙ্কের সাথে বলতে শুরু করলেন, সালটা ঠিক মনে নেই, তবে 1952 থেকে 1955 মাঝামাঝি। আমাদের তখন এত বড় মিষ্টির ফ্র্যাঞ্চাইজি ছিল না। মধ্য কলকাতায় একটি ছোট্ট মিষ্টির দোকান। স্বাধীনতার আগে থেকেই আমাদের দোকানে অনেক নাম ডাক ছিল, ফলত মিষ্টির অর্ডার বিভিন্ন জেলা থেকেও আসতো প্রায়শই। সেরকমই একবার মুর্শিদাবাদে একটি বিয়ের মিষ্টির অর্ডার পেয়ে যাই। গ্রামটি সম্ভবত লালকুঠি বা অন্য কোনো গ্রাম হবে, এখন মনে পড়ছে না। তবে এটুকু মনে আছে, গ্রামটি নবাব সিরাজউদ্দৌলার হীরাঝিল প্রাসাদের ভগ্নাংশের পার্শ্ববর্তী। তৎকালীন একজন নামী সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বিয়ের অনুষ্ঠান, প্রচুর আয়োজন। তাই নির্দিষ্ট দিনে 2 দিন আগে আমি ও আমার কর্মচারী গিয়ে কাজে হাত দেই। 2 দিন গ্রামের স্থানীয় লোকদের সাথে একসঙ্গে কাজ করার ফলে নানা রকম কথা নিয়ে আলাপচারিতা হয়। এরই মাঝে কানাঘুষা উঠে আসে, এলাকায় নাকি এক নরখাদক পিশাচিনীর প্রাদুর্ভাব ঘটেছে। দিনে দুপুরে নাকি সদ্যজাত বাচ্চা শিশুদের তুলে নিয়ে যাচ্ছে। আমি রীতিমতো একগাল হেসে ব্যাপারটা উড়িয়ে দিই। হাজার হোক আমরা কলকাতার মানুষ, ভূত প্রেতে বিশ্বাস করব? তাও কি হয়? আমার বয়স 22 কি 23 হবে। সুরেশের মতো এরকম হাট্টাগাট্টা গরম রক্তের যুবক জলজান্ত বাঘ এলেও এক হাত লড়ে নেয়ার ক্ষমতা রাখি। এ আবার কোন অশরীরী? ব্যাপারটা হেসে উড়িয়ে দেই, কাজে মন দেই। নির্দিষ্ট দিনে বিশাল মেহফিলের আয়োজন হয়। হাজারো অতিথি এসেছে, রাজকীয়ভাবে খাওয়া দাওয়া চলছে, হই হুল্লোড় চলছে। আমরা 3 জনের অন্য ধর্মের হওয়ায় কাজ গোছানোর পর বাড়ির কর্তার আদেশ অনুযায়ী পরিচারকের তত্ত্বাবধানে আলাদা করে খাওয়া দাওয়া সেরে পাওনা গণ্ডা বুঝে নেয়ার পরে সবে আন্দাজ আধ ঘন্টার মতো মাহফিলে এসে বসেছি। এমন সময় গেটের পাশে হই হট্টগোল শোনা যায়। মাহফিল বন্ধ হয়ে যায়। সেখানে উপস্থিত আমরা সবাই বিস্তৃত দৃষ্টিতে তাকাই। ভিড়ের মধ্যে থেকে শোনা যায় সেই পিশাচিনী নাকি পাশের পাড়ার একটি 3 মাসের বাচ্চাকে তুলে নিয়ে গেছে। মাহফিলের আসর জমে ওঠাতে গ্রামের মানুষেরা এখানে ভিড় জমায়, তাই পিশাচিনীটি ফাঁকা পেয়ে শিশুটিকে তুলে নিয়ে গেছে। এরা এখন এর বিহিত চায়। বাড়ির কর্তা কিছু বলবেন তার আগেই অতিথিদের মাঝখান থেকে একজন কাঁচা পাকা দাড়ি ভর্তি দীর্ঘদেহী ইমাম সাহেবের মতো মানুষ বেরিয়ে আসেন এবং দৃঢ়কণ্ঠে বলেন, আপনারা সবাই শান্ত হন। আপনাদের কর্তামশাইয়ের অনুরোধে এই সমস্যার সমাধান করতে আমি আজ এখানে এসেছি। আপনাদের কর্তামশাই রবিউল ইসলাম জি আমার বিশিষ্ট বন্ধু হন। ভেবেছিলাম কাল সকাল থেকে এই কাজে হাত দেব, এখন দেখছি আর সময় নেই।
আপনারা সবাই শান্ত হন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এরপর দেখলাম আশ্চর্যজনকভাবে তিনি অদৃশ্য কারুর সাথে কথা বলছেন। খানিক বাদে গম্ভীর স্বরে রবিউল সাহেবকে জানালেন যে তার এই মুহূর্তে মেজবানে জবাই হওয়া একটি গরুর কাটা মাথা লাগবে ও শুধু 2 জন লোক থাকবে তার সাথে সাহায্যের জন্য, এবং মাটি খোঁড়ার জন্য শাবল, কোদাল এবং 1 ডাব্বা দাহ্য তেল লাগবে। ততক্ষণ পর্যন্ত সবাই বিস্মৃত হয়ে শুনছিল। যেই শুনছে 2 জন লোক লাগবে অমনি আতঙ্কে যে যার মতো পিছিয়ে যায়। আগেই বলেছি ভূত প্রেতের প্রতি আমার বিশ্বাস ছিল না, আর সেই বয়সে সাহস ছিল তুঙ্গে। তাই কৌতূহলের বশে এগিয়ে আসি এবং রবিউল সাহেবের আদেশে একজন পরিচারকও যেতে রাজি হয়। এদিকে অতীতের জন্য আবারও মেহফিল শুরু হয়ে যায়। আমরা 3 জনে সেই আলোক ঝলমলে পরিবেশ ছেড়ে অন্ধকারের রাস্তায় গা ভাসিয়ে দেই। গ্রামের সম্ভবত দক্ষিণ পূর্বে হিরাঝিল প্রাসাদের ভগ্নাংশের কাছাকাছি একটি পরিত্যক্ত কবরস্থানের উদ্দেশ্যে। রাত্রি তখন আন্দাজ নিশিরাতের গহ্বরে। অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, গা ছমছমে পরিবেশ। অন্ধকার আন্দাজ করে হিরাঝিল প্রাসাদের ভগ্নাংশের কাছে পৌঁছানোর পর ইমাম সাহেব আবারও অদৃশ্য কারোর সাথে কথা বলেন। এরপর ওই নির্দিষ্ট কবরস্থানে মাঝ বরাবর একটা কোণায় গর্ত করতে বললেন। আমরা আদেশ মতো টর্চের আলো ঝোপঝাড়ে পরিষ্কার করে গর্ত খুঁড়তে যাব। এমন সময় হঠাৎই পাশের জঙ্গলে তুমুল ঝড় ওঠে, সেই সঙ্গে হাড় কাঁপানো অস্বাভাবিক চিৎকার ভেসে আসে। সেই প্রথম ভয় জিনিসটাকে অনুভব করেছিলাম। শীতের রাত্রি, ভাগীরথীর পাড়ে শীতল হাওয়াতে শরীর ঘামে ভিজে চপচপে হয়ে উঠেছে। আতঙ্কে কাঁপতে কাঁপতে সেদিকে আলো ফেলে এক ঝলক যা দেখি তা দেখে একেবারেই উদাস হয়ে যাই। মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। দেখি একটি বিভৎস আধপোড়া শরীরের অধিকাংশ মাংস নেই, পচা গলা ভয়ঙ্কর নারী মূর্তি জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। ভয় কাঠ হয়ে যায়। এদিকে কিছুটা দূরে ইমাম সাহেব রীতিমতো গর্জে ওঠেন, মূর্খের দল, মরার শখ হয়েছে, তাড়াতাড়ি আলো নেভাও। এরপর কোনো রকমে গর্তটা খুঁড়ে আমরা ইমাম সাহেবকে হাঁক দেই। পরক্ষণে তার আদেশ অনুযায়ী গরুর কাটা মাথাটা ওই গর্তে ফেলে সাইডে কিছুটা দূরে দাঁড়াই। এরপর ইমাম সাহেব অচেনা ভাষায় কিছু পাঠ করতে লাগলেন। খানিক বাদে শুকনো পাতায় মচমচ শব্দ, চলার শব্দ চমকে উঠে আমরা সেই নিকষ কালো অন্ধকারেও আন্দাজ করতে পারি একটি ছায়ামূর্তি গোঙাতে গোঙাতে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। কয়েক মুহূর্ত পর গর্তের ভেতর থেকে কর্মর কর্মর হাড় চিবানোর শব্দ ভেসে আসে। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব চিৎকার করে বললেন, তাড়াতাড়ি তেলটা গর্তে ঠেলে দাও এবং দূরে সরে যাও। পরক্ষণে দেখলাম হঠাৎই আকাশ থেকে একটি আগুনের পিণ্ড উড়তে উড়তে এসে সেই গর্তের মধ্যে ঢুকলো এবং সঙ্গে সঙ্গে বিভৎস পৈশাচিক আর্তনাদ শুনতে পেলাম গর্ত থেকে। শরীরের শিরা উপশিরা আতঙ্কে টান টান হয়ে উঠেছিল। এরপর ইমাম সাহেবের নির্দেশে তাড়াতাড়ি মাটি দিয়ে গর্তটা বন্ধ করে দেই। সমস্ত কাজ মিটিয়ে যতক্ষণে আমরা গ্রামের দিকে এগোলাম ততক্ষণে বাঁশ জঙ্গলের ছায়ার মাঝে পূবের আকাশ হালকা আলোক রেখায় উকি দিচ্ছে। ইমাম সাহেব গ্রামে ফিরে সবাইকে জানান আর সেই নরখাদক আদমখোর কারো অনিষ্ট করতে পারবে না। এরপর সেই রাত্রির বিভৎস অভিজ্ঞতা বুকে করে কলকাতা ফিরি। এত বছর বাদে হঠাৎই মাসখানেক আগে সন্ধ্যাবেলা বাড়ি ফেরার সময় আবারও সেই মাংস পচা ভ্যাপসা দুর্গন্ধটা নাকে আসে। সঙ্গে সঙ্গে আঁতকে উঠি। বুকের ভেতর পুরনো ভয়টা আবারও মাথা চাড়া দেয়। পেছন ফিরে ল্যাম্পপোস্টের দপদপ আলোতে দেখি সেই বিভৎস মাংস পচা গলা, ছেঁড়া ফাটা শাড়ি পরা নরখাদকরূপী নারী মূর্তিটি দাঁড়িয়ে আছে। আমি আতঙ্কে চিৎকার দিয়ে দৌড় দেই বাড়ির দিকে। তারপর প্রায় প্রতি রাতেই সেই বিভৎস আদমখোরটি আমার ঘরে আসতো এবং পচা গলা বাচ্চা শিশুদের মৃতদেহ আমার দিকে ছুঁড়ে মারত এবং বিশ্রী ফ্যাঁসফ্যাঁসে গলায় বলতো, আমাকেও খেতে। এই বলে উদ্বিগ্ন অবস্থায় বিশ্বেশ্বরবাবু থামলেন। সাব্বির জীবনাকে আবারও আশ্বস্ত করে সুরেশকে কয়েকদিন বাদে আসবেন বলে বাড়ি চলে যান। দুশ্চিন্তাটা তখনও তার মাথায় ঘুরঘুর করছিল। এসবের সাথে জিয়াউদ্দিন সাহেবের সম্পর্ক কি তা এখনো পর্যন্ত পরিষ্কার হচ্ছিল না। আর এই আদমখোরই বা কি জীব, কোন ধরনের জীব? পরন্ত বিকালে চিন্তামগ্ন হয়ে ব্যালকনিতে বসেছেন, এমন সময় রাবেয়া বিবি এলেন। সাব্বিরজি আশাতীত দৃষ্টিতে তার দিকে তাকাতে খেয়াল করলেন বিবির চোখে মুখে দুশ্চিন্তার রেখা। উদ্বিগ্ন অবস্থায় সাব্বিরজি সকালে বিশ্বেশ্বর বাবুর বলা সমস্ত ঘটনা খুলে বলতেই রাবেয়া বিবি আবারও চিন্তিত হয়ে পড়লেন। কয়েক মুহূর্ত পর পশ্চিম আকাশে হালকা আবিরে আভার দিকে তাকিয়ে বলতে শুরু করলেন, ওই নরখাদক আদমখোর পিশাচিনীকে আর কেউ নয়, স্বয়ং জুবেইল সাহেবই মুক্ত করেছে। মানুষের লোভ যে কতটা নিচে নামতে পারে এই শয়তানকে দেখলেই বোঝা যায়। ক্ষমতা ও অর্থের লোভে যে জঘন্যতম হারাম কাজ করেছেন তা ভাষায় প্রকাশ করা যায় না। বহরমপুরের এক শ্মশানে একটি কাপালিক তান্ত্রিক থাকত।
জুবেল সাহেব সেই তান্ত্রিকের আনুগত্য পাওয়ার লোভে এবং ক্ষমতার ঘৃণ্য লালসায় তারই নির্দেশে মাস 2 আগে নিজের মেয়ের একমাত্র সন্তান তার 2 বছরের নাতনিকে এক অমাবস্যার রাতে ওই শ্মশানেই বলি দেন। আসলে মানুষই পাছে মাঝে এরকম কর্ম করে যা শয়তান ইবলিশ পিশাচকেও হার মানায়। এরপর খানিকক্ষণ মন মরা হয়ে বসে রইলেন রাবেয়া বিবি। সাব্বির জি ওনাকে একটু শক্ত হতে বলে আবারও জানতে চাইলেন তারপর ঠিক কি হলো। রাবেয়া বিবি হতাশার বেড়াজাল কাটিয়ে আবারও বলতে শুরু করলেন। এরপর তান্ত্রিকি জুবেল সাহেবের বলে হিরাজিল প্রাসাদের পার্শ্ববর্তী কবরস্থানের নদী পার বরাবর ঝোপের মধ্যে একটি শুকনো গরুর মাথার খুলি পড়ে আছে, সেটি যেন নিয়ে আসে বলেন। যেহেতু তান্ত্রিকটি বিধর্মী কাফের ছিল তাই সে ওই কবরস্থানে গিয়ে নিচে আনতে পারত না। তার জন্য জুবেল সাহেবের মতো একজন লোভী শয়তানকে ক্ষমতার লোভ দেখিয়ে খুলিটি উদ্ধার করান এবং অমাবস্যার রাতে কিসব তন্ত্রমন্ত্র পড়ে যজ্ঞে জুবেল সাহেবের নাতনির কাটা মাথা আহুতি দিয়ে চালাই ভরে তাজা রক্ত সংগ্রহ করে সেই নরখাতক আদমখোরকে আহ্বান করেন। পরবর্তীতে প্রাকৃতিক নিয়মে ওই পাপীর সাজা হয়। গত মাসে তান্ত্রিকটি আকস্মিকভাবে ঝড় বৃষ্টিতে বজ্রপাতে মারা যায়। এরপর সেই শয়তান আদমখোর পিশাচিনীর আর কোনো মনিব না থাকায় সে মুক্ত হয়ে যায়। তখন তার একটি লোভী নিকৃষ্ট কাফের মানব শরীরের প্রয়োজন হয় যার মধ্যে সে নির্দ্বিধায় বাসা বাঁধবে। আর সেক্ষেত্রে জুবেল সাহেবের মতো নিকৃষ্ট প্রাণী আর কেউ ছিল না, তাই সে জুবেল সাহেবের ওপর ভর করে। এখন দেখছি যেহেতু সে মুক্ত তাই পূর্বে তার বন্দির জন্য যারা দায়ী তাদের উপর আক্রমণ করছে, যার মধ্যে বিশ্বেশ্বর বাবু একজন বুঝলাম, কিন্তু জিয়াউদ্দিন সাহেবকে কেন বন্দী করেছে তা কিছুই বুঝে উঠতে পারছি না। আর থাকলো জুবেল সাহেব, উনি যে পাপ করেছেন তার স্বইচ্ছায় যে শয়তান আদমখোর টিকে আছে, নিজের শরীরে আশ্রয় নিয়েছে, সেই কৃতকর্মের ফল উনি শীঘ্রই পাবেন। এখন যেভাবে হোক আমাদের জানতে হবে যে ওই পিশাচিনী জিয়াউদ্দিন সাহেবকে ঠিক কোথায় বন্দী করে রেখেছে। এতক্ষণ সাব্বির জি চুপচাপ শুনছিলেন, এবার গম্ভীর স্বরে বলে উঠলেন, কিন্তু এই আদমখোরই বা কোন ধরনের জীব? আর জিয়াউদ্দিন সাহেবের সাথেই বা তার কিসের শত্রুতা? সেই জিয়াউদ্দিন সাহেব মুক্ত হলেই জানতে পারা যাবে। এখন আগামীকাল যেভাবেই হোক জুবেল সাহেবের কাছ থেকে জানতে হবে শয়তানটা জিয়াউদ্দিন সাহেবকে কোথায় বন্দী করে রেখেছে। এরপর সেদিনের মতো রাবেয়া বিবি অদৃশ্য হয়ে যান। পরের দিন যতক্ষণে সাব্বির জি ও রাবেয়া বিবি রানাঘাটে পৌঁছালেন ততক্ষণে বেলা গড়িয়ে বিকেল। এবারে দুজনে প্রস্তুত হয়ে এসেছিলেন। তারা অনুভব করলেন শয়তান আদমখোরটি সেই মুহূর্তে কোনো কারণবশত সেখানে নেই। এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন তারা। সাব্বির জি তাড়াতাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করেন এবং রাবেয়া বিবি একটি মায়া জালে বাড়িটির বাইরে থেকে আবদ্ধ করে ফেলেন। খুব তাড়াতাড়ি কাজটি সারতে হবে। সাব্বিজি দোয়া পড়ে শরীরে ফু দিয়ে তসবিটি হাতে জড়িয়ে সোজা জুবেল সাহেবের রুমে প্রবেশ করেন। রেজিনা বিবি হতবাক হয়ে সবকিছু দেখছিলেন, যদিও তিনি জানতেন যে সাব্বিরজি আসবেন। ঘরে ঢুকতেই জুবেল সাহেবের কটাক্ষের হাসি উপেক্ষা করে সাব্বিরজি দৃঢ় কণ্ঠস্বরে জিজ্ঞেস করলেন, একজন পাক মহান আল্লাহর বান্দাকে আপনি ও সেই নরখাদক আদমখোর মিলে বন্দী করেছেন। এখন ভনিতা না করে বলুন কোথায় বন্দী করেছেন। চুপ করে থাকবেন না, বলুন। প্রত্যুত্তরে কোনো জবাব আসে না। জুবেল সাহেব আবারও সেই কটাক্ষের ছলে কুৎসিতভাবে হাসতে থাকেন। সাব্বিরজি ভেতরে ভেতরে রাগে টকবক করে ফুটছিলেন। নিজেকে সংযম করে আবার দৃঢ়কণ্ঠে বলে ওঠেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জঘন্য পাপের জন্য কবে আপনাকে সাজা দেবেন সেটা তিনিই জানেন। তবে এই মুহূর্তে যদি আপনার পরিবার, আপনার মেয়ে সেই জঘন্য পাপের কথা জানতে পারে তাহলে আপনার কি অবস্থা হবে সেটা ভেবে দেখেছেন? আর আপনার পোষা নরখাদকটি এই মুহূর্তে এখানে নেই সেটা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। তাকে আমি বন্দী করেছি, সুতরাং সেও আসবে না আপনাকে সাহায্য করতে। তাই বলে ফেলুন সেই পাক বান্দাকে কোথায় বন্দী করেছেন। এবার জুবেল সাহেব বিস্মৃত হয়ে সাব্বিরজির দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থতমত খেয়ে যান। এরপর কান্নায় ভেঙে পড়েন। কয়েক মুহূর্ত পর বলেন যে তাকে সাব্বিরজি রক্ষা করেন যেন, এবং পরক্ষণে তিনি বলেন কি বন্দী করেছেন, কাকে বন্দী করেছেন তিনি জানতেন না। তবে সেই পিশাচিনীর আদেশ অনুযায়ী গত মাসে একটি বোতল মুর্শিদাবাদে হিরাজিল প্রাসাদের পার্শ্ববর্তী একটি কবরস্থানে গোলাকার বাঁশ ঝাড়ের মাঝখানে পুঁতে দিয়ে এসেছিলেন। সাব্বিরজি খেয়াল করলেন দূর থেকে রাবেয়া বিবি অধৈর্য হয়ে ডাকছেন, তাই দেরি না করে বেরিয়ে আসেন। যাওয়ার আগে জুবেল সাহেবকে বলে আসেন যে তার কৃতকর্মের ফল তিনি একদিন ভোগ করবেন, কিন্তু কিভাবে তা শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে উনি ভয়ঙ্করভাবে পিশাচের হাতে বেঘরে নিজের প্রাণটা হারাতে না চান তাহলে ওই নরখাদক পিশাচিনী যেন ঘুণাক্ষরেও টের না পায় যে সাব্বিরজি সবকিছু জেনে গেছেন। বেরিয়ে যাবার সময় রেজিনাজি কিছু জিজ্ঞেস করতেই সাব্বিরজি জানান,
পরে বলবেন। গাড়ির কাছে আসতেই সাব্বিরজি লক্ষ্য করলেন রাবেয়া বিবি আতঙ্কে ইতস্তত করছেন। তাকে দেখে উদ্বিগ্ন স্বরে বললেন, তাড়াতাড়ি আমাদের এখান থেকে চলে যেতে হবে। আদমখোরটা মনে হয় এতক্ষণে সবকিছু লন্ডভন্ড করে ফেলেছে। সুরেশ বেশ কয়েকবার ফোন করেছে, তোমার ফোনটাও ভুলে গাড়িতেই ফেলে গেছো। সাব্বিরজি দেরি না করে তাড়াতাড়ি সেই জায়গা ছেড়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে গাড়ি ছুটিয়ে দিলেন। আসলে গতরাতেই সুরেশকে ফোন দিয়েছিলেন। তাদের ধর্ম অনুযায়ী বাড়ির হোম ও পুজো যজ্ঞের আয়োজন করে তাদের ধর্মের সর্বশক্তিমানের আরাধনা করেছেন তারা। সাব্বিরজি ভালো মতোই জানতেন শয়তানটা ওই পুজোয় বাধা দিতে আসবে এবং সেখানে যাবে, এবং সেই সুযোগটাই জুবেল সাহেবকে ভয় দেখিয়ে সব কথা তিনি বের করে নেবেন। পরিকল্পনাটা মোটামুটি কাজে দিয়েছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব মুর্শিদাবাদে পৌঁছানো দরকার। সাব্বিরজি গাড়ি চালাতে চালাতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রাবেয়া বিবিকে সমস্ত ঘটনা বলেন। এরপর সুরেশকে ফোন লাগান। হ্যালো বলার আগেই অপর পাশে সুরেশ আতঙ্কিত কণ্ঠে বলে, স্যার, আপনার কথা মতো আমি সবকিছু ঠিক করেছিলাম। দাদু সকাল থেকে বিদঘুটে রকমের আচরণ করছিল, কিন্তু কোনো কিছুতে বাধা দেয়নি। ব্যাগ্রাটা হয় পুরুত মশাই যখন পুজোয় বসে সবে মন্ত্রপাঠ করেছেন, সঙ্গে সঙ্গে চারিদিকে তুমুল ঝড় ওঠে। ঝড়ের প্রকোপ এতটাই ছিল যে সবকিছু লন্ডভন্ড হয়ে যায়। সেই সঙ্গে বীভৎস পৈশাচিক অট্টহাসিতে বাড়িটা যেন কেঁপে কেঁপে উঠছিল। অদৃশ্য পচা গলা বাদুরের দেহ উড়ে এসে আছড়ে পড়ছিল পূজার স্থলে। পুরুত মশাই তা দেখে রীতিমতো অজ্ঞান। এই বিভৎস পৈশাচিকতা বেশ কিছুক্ষণ ধরে চলার পর হঠাৎ একটি জানালা কপাট ভেঙে আচমকায় অদৃশ্য শক্তিটি বেরিয়ে যায়। এরপর থেকে আপনাকে ফোন দিচ্ছি, আপনি ফোনই তুলছেন না। সাব্বিরজি বিচলিত না হয়ে ধীর গলায় সুরেশকে বললেন যে সবকিছু পরিষ্কার করে আবারও তোমরা তোমাদের মতন থাকো, আর এবারে তেমন কিছু ঘটবে না বলে আশ্বাস দেন। ফোনটা রেখে সাব্বিরজি রাবেয়া বিবিকে সুরেশের বাড়ির পরিস্থিতি সবিস্তারে জানিয়ে বলেন, জানতাম এমনটাই হবে, আমার শুধু প্রয়োজন ছিল কিছুটা সময়, তাতেই আমরা জুবেল সাহেবের থেকে যা জানা জেনে নিয়েছি। গাড়িটা তখন সবুজ প্রান্তরের বুক চিরে দ্রুত এগিয়ে চলছে। মনের ভেতর তীব্র উত্তেজনা অনুভব করছিলেন সাব্বিরজি। বহরমপুরে পৌঁছে স্থানীয় লোকদের কাছ থেকে রাস্তা বুঝে যতক্ষণে টাহর করে হিরাঝিল প্রাসাদ সংলগ্ন এলাকায় পৌঁছালেন, ততক্ষণে রাত্রি গভীর হয়ে তলিয়ে গেছে। কোথায় প্রাসাদ? প্রাসাদের বিন্দু মাত্র নেই। গাড়ির আলোতে যতদূর দেখা যাচ্ছে শুধুই সারি সারি ঘন বাঁশ জঙ্গলের পাহাড়। এর মাঝেই ঠিক কোনো এক বাঁশঝাড়ের মাঝে বোতলটা পোতা আছে। খুঁজে বের করা ভীষণ দুষ্কর। হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে তুমুল ঝড় বৃষ্টি ওঠে, তার সাথে মুষলধারে বৃষ্টি। প্রকৃতিও যেন কোনো কিছুর আক্রোশে ফেটে পড়ছে। এদিকে যদি আদমখোরটা কোনোভাবে জুবেল সাহেবের কাছ থেকে সত্যিটা জেনে যায়, এর মাঝে হঠাৎই রাবেয়া বিবি কিছু একটা আভাস পেয়ে আচমকাই আতঙ্কের সহিত বলে উঠলেন, সাব্বির, বৃষ্টি থামার অপেক্ষা করলে সর্বনাশ হয়ে যাবে, তাড়াতাড়ি করো। আমি আভাস পাচ্ছি, তাতে মনে হচ্ছে শয়তানটা জেনে গেছে আমরা কোথায় কি করতে এসেছি। তুমি এখান থেকে গুনে গুনে 50টা পা এগোবে উত্তরের দিকে, এরপর ওখান থেকে পশ্চিম দিকে তাকিয়ে 20 বার সূরা ইখলাস পড়বে। তারপরে তুমি অনুভব করতে পারবে বোতলটা কোথায়। একটা কথা মনে রেখো, তোমার পেছনে যদিও পৃথিবী ওলটপালট হয়ে যায়, তুমি কিন্তু ভুলেও পেছন ফিরে তাকাবে না। আমার চিৎকার শুনলেও না। মহান আল্লাহ তাআলার উপর ভরসা হারাবে না। রাবেয়া বিবির কথা মতো ভিজে ভিজে লতাপাতার ঝোপে সাবধানে এক পা করে গুনে গুনে 30 বার মতো হেঁটে গেছেন তিনি। এর সময় বিকট একটা গর্জন ভেসে আসলো পেছন থেকে। সাব্বিরজি পেছন ফিরে তাকাতে গিয়েও পারলেন না। রাবেয়া বিবির মানা আছে। এরপর পেছন থেকে ভেসে আসে ভীষণ হুটোপুটি ধস্তাধস্তির শব্দ, সেই সঙ্গে পৈশাচিক চিৎকার, অট্টহাসি, রাবেয়া বিবির আর্তনাদ। সে এক রোমহর্ষক ভয়ঙ্কর পরিস্থিতি। দুটি অপ্রাকৃতিক শক্তির সমূহ যুদ্ধে চারপাশ বাঁশঝাড়গুলো উথাল পাথাল অবস্থা। সাব্বিরজির মনটা রাবেয়া বিবির জন্য ব্যাকুল হয়ে উঠল। পেছনে ঘুরবেন তার আগেই দূর থেকে প্রায় বাঁশঝাড়ের ওপর থেকে রাবেয়া বিবি রুদ্ধশ্বাস ক্ষীণ কণ্ঠ ভেসে উঠল, সাব্বির, থামবে না, তাড়াতাড়ি এগিয়ে যাও, আমি বেশিক্ষণ এই শয়তানটাকে আটকে রাখতে পারবো না। কথাটা আর শেষ করতে পারলেন না। ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক হাসিতে তার কণ্ঠটা রোধ হয়ে গেল। সাব্বিরজি 50 পা গিয়ে পশ্চিমে তাকিয়ে সূরা ইখলাস 20 বার পড়ার পর লক্ষ্য করলেন হঠাৎই একটা প্রায় গোলাকার বাঁশঝাড়ের মাঝে একটি হালকা নীল আলো জ্বলে উঠল। রাত্রির নিকষ কালো অন্ধকারে সেই ঝড় জলের মধ্যেও সেই আলোর ছটা মুহূর্তের জন্য যেন স্নিগ্ধতায় ভরিয়ে দিল। এদিকে আচমকায় অনুভব করলেন অজস্র শিশু হাত পা জড়িয়ে ধরছে তার। বহু চেষ্টা করে এগোতে পারছেন না সাব্বিরজি। সেই শিশুরূপে পিশাচগুলোর মধ্যে দু একটা কামড়ও বসাচ্ছে সাব্বিরজির পায়ে। সাব্বিরজি সেই অসহনীয় যন্ত্রণা আর সহ্য করতে না পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে সজোরে সেগুলোকে লাথি দিয়ে সরিয়ে কোনো রকমে
সেই নীলাভ বোতলটি হাতে নিয়ে দোয়া পড়ে ঢাকনাটা খুলতে যাবেন, তার আগেই বিভৎস মাংস পচা গন্ধে ভরে গেল চারপাশটা। অভয়টি বিভৎস চিৎকারে বেশ কয়েকটি বাঁশঝাড় সজোরে সাব্বিরজির ওপর নুইয়ে দিল। সাব্বিরজি আতঙ্কে চিৎকার দিয়ে চোখ বন্ধ করেন। বোতলটা ছিটকে পড়ে যায় মাটিতে, আর সঙ্গে সঙ্গে আশ্চর্যজনকভাবে বাঁশগুলো সাব্বিরজির থেকে হাতখানেক দূরে আটকে যায়। সাব্বিরজি আকস্মিক নিস্তব্ধতায় চমকে গিয়ে চোখ খুলে দেখেন উজ্জ্বল নক্ষত্রের মতো শুভ্র পাঞ্জাবি পরিহিত কেউ তার অলৌকিক ক্ষমতার দ্বারা বাঁশগুলোকে আটকে দিয়েছেন। সাব্বিরজি বিস্ময়ে উত্তেজনায় আনন্দের সহিত বলে উঠলেন, জিয়াউদ্দিন সাহেব। পরক্ষণে হাতের দিকে লক্ষ্য করে দেখলেন বোতলের খালি ঢাকনাটা বোতল ছিটকে যাওয়ার সময় তার হাতেই রয়ে গেছে। ঘোরটা কাটল জিয়াউদ্দিন সাহেবের দৃঢ় বাঁচ খাই ধমকে। সাব্বির, তাড়াতাড়ি গাড়ি থেকে আবে জমজমের বোতল ও তোমার গাড়িতে থাকা অতিরিক্ত পেট্রোল ডাব্বাটা নিয়ে এসো, আমি একে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। এরপর রাবেয়া বিবিকে ডাক দেন। ক্ষণিক বাদে সাব্বিরজি সব নিয়ে এলে জিয়াউদ্দিন সাহেবের নির্দেশে আবে জমজমের পানি ছিটিয়ে গোল করে বাঁশঝাড়ের চারপাশে গণ্ডি কাটলেন। তারপর রাবেয়া বিবির ক্ষমতা বলে এক নিমিষে শূন্যে ভেসে পেট্রোলের ডাব্বাটি নিয়ে ঝাড়টার উপর ছিটিয়ে দিলেন। এরপর অলৌকিক ক্ষমতা বলে জিয়াউদ্দিন সাহেব উচ্চ কণ্ঠে বেশ কিছু সূরা পড়তে পড়তে অদৃশ্যে শূন্য থাকা আকাশের দিকে তাকাতে তাকাতে উল্কা পিণ্ডের ন্যায় একটি আগুনের গোলা উড়ে এসে বাঁশঝাড়টির ওপর পড়ে। সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আকাশচুম্বী অগ্নিশিখায় সমগ্র এলাকাটি আলোকিত হয়ে ওঠে। সেই সঙ্গে ভয়ঙ্কর হাড় কাঁপানো আর্তনাদ ধীরে ধীরে ক্ষীণ হয়ে সেই আগুনে নিমজ্জিত হয়। বৃষ্টিটা ততক্ষণে থেমেছে। এখন হেডলাইটের আলোয় শীর্ণকায় বাঁশঝাড়টির ছাই ভস্মের স্তূপ বিভৎস ভয়ঙ্কর দেখাচ্ছিল। জিয়াউদ্দিন সাহেব বললেন যে ভোর হবার আগেই এলাকা ছেড়ে চলে যাওয়া উচিত, নইলে আশেপাশের গ্রামের মানুষের নানা প্রশ্নের সম্মুখীন হতে পারে। রাবেয়া বিবি যেভাবে কিছুক্ষণের জন্য সেই নরখাদককে আটকে রেখেছিলেন, জিয়াউদ্দিন সাহেব তার প্রশংসা না করে থাকতে পারলেন না এবং সাব্বিরজি সহ রাবেয়া বিবিকে তাকে মুক্ত করার জন্য ধন্যবাদ জানিয়ে সৌজন্যমূলক কথোপকথনের পর আবার যতক্ষণে বহরমপুর আমরা পৌঁছালাম ততক্ষণে পূবের লাল আভা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। জিয়াউদ্দিন সাহেবকে অনেক প্রশ্ন করার পর সাব্বিরজি একে একে সব প্রশ্নগুলো করতে যাবেন, তার আগেই ফোনটা বেজে ওঠে। জিয়াউদ্দিন সাহেব বললেন, এখন না সাব্বির, আগে বাড়িতে পৌঁছে ফজরের নামাজ আদায় করো, তারপর ধীরে সুস্থে সবকিছু বলবো। এখন ফোনটা ধরো। কে করেছে ফোনটি? রেজিনাজি কাঁদতে কাঁদতে বললেন, কাল আপনি চলে যাবার পর থেকে উনি আর ঘর থেকে বেরোননি, রাতে খাবারও খাননি। মাঝরাতে হঠাৎই বিকট দুর্গন্ধযুক্ত ধোঁয়ায় আমাদের ঘুমটা ভেঙে যায়। এরপর কোনো রকমে ধোঁয়ার উৎস খুঁজতে গিয়ে দেখি ওনার ঘরের দরজার নিচ থেকে ভস ভস করে কালো ধোঁয়া আগুনের ফুলকি বের হচ্ছে। আমি আতঙ্কে শিউরে উঠি, চিৎকার দিয়ে কাউকে জোগাড় করতে পারিনি। শেষে সেই বিভৎসতা আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে যায়। সকালে জ্ঞান ফিরতে দেখি সব শেষ। ঘরের ভেতরে শুধু ছাই আর ছাই, জুবেল সাহেবের কোনো অস্তিত্বই ছিল না। এই বলে আবারও কান্নায় ভেঙে পড়েন। সাব্বিরজি তাকে সান্ত্বনা দিয়ে সমস্ত ঘটনা খুলে বলেন। শেষে এটুকুই বলেন যে জুবেল সাহেব তার কৃতকর্মের ফল ভোগ করেছেন। এরপর ফোনটা রেখে দেন। একটা দীর্ঘশ্বাস ফেলে জিয়াউদ্দিন সাহেব বলেন, এটা হওয়ারই ছিল। শয়তান ইবলিশের যারা উপাসক হয় তাদের অন্তিম পরিণতি ঠিক এমনটাই হয়। এক শয়তান আর এক শয়তানকে পুড়িয়ে মেরেছে। ফিরে এসে নামাজ আদায় করে গত রাতের বিভীষিকাময় অভিজ্ঞতার ক্লান্তি এড়াতে একটু আরাম করেন সাব্বিরজি। বিকেলে সুরেশের সাথে ফোনে কথা হয়। সুরেশ জানায় ওর দাদু বিশ্বেশ্বর বাবু এখন সম্পূর্ণ সুস্থ। সকাল থেকে রীতিমতো ব্যবসার ব্যাপারে তদারকি শুরু করেছেন। এরপর আরও কিছু কথোপকথনের পর ফোন রাখেন। ব্যালকনিতে বসে সুরেশের পাঠানো বিখ্যাত পাল সুইটসের কড়া পাকের সন্দেশ খেতে খেতে রাবেয়া বিবি ও সাব্বিরজি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন জিয়াউদ্দিন সাহেব তার সাথে ঘটে যাওয়া এই বিভৎস ঘটনার তথ্য জানাবেন। কি করেই বা উনি এই শয়তানের হাতে বন্দী হলেন? জিয়াউদ্দিন সাহেব ওদের মনোভাব বুঝতে পেরে বলতে শুরু করলেন, মাসখানেক আগের কথা, আমি মসজিদে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎই পেছন থেকে কিছু একটা ধুলোর মতো পদার্থ আমার শরীরের ওপর পড়া অনুভব করলাম। এরপর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখি আমি বোতলবন্দি। আদমখোরটি জুবেল সাহেবের সহায়তায় আমাকে ওই পরিত্যক্ত কবরস্থানে পুঁতে আসছে। আসলে পেছন থেকে আক্রমণ করার কারণে বন্দি করতে পেরেছিল, সামনে থেকে আমার মুখোমুখি হওয়ার সাহস ছিল না। এখন আসি এই আদমখোর সাথে আমার কিসের শত্রুতা। এখানে বলে রাখি, সাব্বির শুধু আমি নয়, অতীতে তোমার পূর্বপুরুষও ওর শত্রু হয়ে ওঠে। অবাক হয়েও না সাব্বির, অতীতে মুর্শিদাবাদে বিশ্বেশ্বর বাবু যেই ইমাম সাহেবকে সাহায্য করেছিলেন এই শয়তানকে বন্দী করতে, তিনি আর কেউ নন, তোমার দাদাজান হাফেজ শেখ মোহাম্মদ রিয়াজুল খান। আর যে অদৃশ্য জিন তাকে সেই কাজে সাহায্য করেছিল সে আমি, সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না।
এবার বুঝতে পারছো শত্রুতা কোথায়। এখন সবশেষ প্রশ্ন হলো যে কে এই আদমখোর? আদমখোর শয়তানের সৃষ্ট এক ভয়ঙ্কর নরপিশাচ, যা দেওজিন বা কারেনজিনের সম্মিলিত ভয়ঙ্কর বিভৎস পৈশাচিক রূপ। যে সময় ওই গ্রামে আদমখোরের প্রকোপ শুরু হয়, ঘটনার সূত্রপাত তারও মাস চারেক আগে। রবিউল সাহেব জানান যে আগে মাঝে মধ্যে কারোর বাচ্চা শিশু উধাও হলে সবাই কোনো জন্তু জানোয়ার ভেবে শুধুই নিজেদের ভাগ্যকে দোষারোপ করত, কিন্তু মাস চারেক আগে হঠাৎই এক সন্ধ্যায় গ্রামের মানুষ লক্ষ্য করে একটি ছায়ামূর্তি পাশের কুটির থেকে একটি সদ্যজাত বাচ্চাকে ছিনিয়ে নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। ব্যাপারটি আচমকাই অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়াতে সবাই ক্ষণিকের জন্য হকচকিয়ে যায়। ভ্রমটা কাটতে সবাই লাঠিসোঁটা মশাল নিয়ে তার পিছু নেয়। খানিক বাদে ছায়ামূর্তিটি হিরাজিল প্রাসাদের ভগ্নাংশের কাছে এসে পরিত্যক্ত কবরস্থানের অন্ধকারের ঝোপের মধ্যে হারিয়ে যায়। সবাই দ্রুত চারপাশ থেকে কবরস্থানটি ঘিরে ফেলে। ধীরে ধীরে কাছে গিয়ে বিভৎস পৈশাচিকতা প্রত্যক্ষ করে ভয় রীতিমতো শিউরে ওঠে। আর তাই দেখে তাদের গ্রামের এক কিশোরী মেয়ে ছিঁড়ে ছিঁড়ে সেই বাচ্চা শিশুটিকে পরম আনন্দে খায়। চোখের মনির জায়গায় তার ছিল অনন্ত গহ্বর, ঠোঁটের গোড়াতে চুঁইয়ে পড়ছে তাজা রক্ত। সেই দৃশ্য সহ্য করার মতো নয়। ক্রোধে ফেটে পড়ে উপস্থিত সকল গ্রামবাসী পিটিয়ে আধমরা করে মেয়েটিকে জীবন্ত পুড়িয়ে মারে। সেই বিভৎস পৈশাচিকতার মাঝে মেয়েটির করুণ আর্তনাদ কেউ লক্ষ্য করে না। আসলে সেই কিশোরীটিকে ওই কবরস্থানের পাশে থাকা ওই দেওজিন পছন্দ করত। ওই দেওজিনই একদিন সুযোগ বুঝে তার শরীরে প্রবেশ করে। এরপর মেয়েটির অকাল মৃত্যুতে প্রতিহিংসায় ফেটে পড়ে দেওজিন ও মেয়েটির কারিনজিন। তাই তারা সম্মিলিত হয়ে এই বিভৎস আদমখোর সৃষ্টি করেছিল। এর প্রতিশোধ নিতে পুনরায় ভয়ঙ্কর রূপে ফিরে আসে এই গ্রামে। এরপর বাকিটা তোমার জানা। এই বলে জিয়াউদ্দিন সাহেব থামলেন। খানিকক্ষণ তিনজনে চুপ থেকে আবারও মিষ্টি খেতে লাগলেন। খানিক বাদে ফোনটা বেজে উঠল। সাব্বিরজি ফোনটা তুলতেই অপর পাশ থেকে একটা মিনতি ভরা কণ্ঠ ভেসে উঠল। হ্যালো, কে সাব্বিরজি বলছেন? আমি পাটনা থেকে ভাবেশ চৌধুরী বলছি। আমার ভীষণ বিপদ। আমি আপনার এক পরিচিত বন্ধুর কাছ থেকে নাম্বারটি পেয়েছি। আপনি দয়া করে আমাদের সাহায্য করুন। আমি পাটনায় আসার সব ব্যবস্থা করে দেব। এই বলে লোকটি ঠিকানা দিয়ে ফোন রাখে। সাব্বিরজি ফোনটা রেখে জিয়াউদ্দিন সাহেবের দিকে তাকাতেই বললেন, বুঝলাম, তাহলে তৈরি হও, কয়েকদিনের মধ্যে না হয় আমরা যাব। পাটনায় সাব্বিরজি ও জিয়াউদ্দিন সাহেব ঠিক কি ধরনের বিভৎস ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন সে কথা না হয় অন্য আরেকদিন বলবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ধন্যবাদ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ইটস আ লং স্টোরি অ্যান্ড ইটস আ বিউটিফুল স্টোরি। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ সুকান্ত মাইতি এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য।